দেশের বর্তমান প্রধান সমস্যা বিনিয়োগ জানতে প্রথম প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। এর জন্য দরকার নির্বাচন ও নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যৌথভাবে বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সেমিনার পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ এবং কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা, এই দুটো বিষয়কে প্রতিপাদ্য করে আয়োজন করা হয় এই সেমিনার ও সমাবেশ। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের মনোনীত নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন। এ আয়োজনে তরুণদের উদ্যোক্তা হতে ও উদ্ভাবনী কাজ করতে উৎসাহিত করা হয়। বাংলাদেশের ভবিষ্যতের জন্য অর্থনীতি, রাজনীতি সবকিছু মিলে এক নম্বর কি আমি বলবো বিনিয়োগ, দুই নম্বর কি আমি বলবো বিনিয়োগ, তিন নম্বর কি আমি বলবো বিনিয়োগ। বিনিয়োগ না হলে সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা চাকরির জন্য ক্রিয়েট করা হোক, সেটা কোনোদিনও আমরা সফল হতে পারবো না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই কথাটা আমি রিপিট করতেই থাকি খালি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে বিশাল পরিবর্তন যেটা এসেছে, সেটা যারা অনুধাবন করতে পারবে না, যারা ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নাই। সে দলেরও নাই, সে রাজনীতিবিদেরও নেই।